আদিয়া, আদিয়া, বিন্দিয়া, অতিথিরা চলে গেছেন? কটা বাজে এখন? আর আদিয়া, আদিয়ার ওষুধ? সব ঠিক হয়ে গেছে বিন্দিয়া। আমাদের বিয়ের 2 দিন হয়ে গেছে। কি 2 দিন? আমি 2 দিন ধরে অজ্ঞান ছিলাম। আরে ওনার জ্ঞান ফিরেছে? সবকিছু ঠিক আছে আর আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সবই ভগবানের ইচ্ছে ডক্টর। আরে জ্ঞান ফিরেছে আমার বিন্দিয়ার, জ্ঞান ফিরেছে। বিন্দিয়া, তোমার জ্ঞান ফিরেছে? এতক্ষণে আমি শান্তি পেলাম। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। জয় মা। বিয়ের অনেক শুভেচ্ছা বিন্দিয়া। তুমি ঠিক আছো তো বিন্দিয়া? আমি গিয়ে ভগবানকে ধন্যবাদ জানিয়ে আসি। এক্ষুনি আসছি আমি। আমি মায়ের সাথে কবে থেকে খেলতে পারবো? তোমার মা এখন একদম ঠিক আছে সোনা, তুমি মায়ের সঙ্গে খেলতে পারো। অভয় বাবু, কিছু টেস্টের রেজাল্ট আজ রাতেই চলে আসবে, বাকি সবকিছু ঠিক আছে। থ্যাংক ইউ ডক্টর। আমায় বিন্দিয়াকে তাড়াতাড়ি বলতে হবে। হ্যালো, আমি বিন্দিয়ার মেয়ে আদিয়া বলছি। বলো কি বলবে? এখন আমার ফোন টাইম চলছে। হ্যালো 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 হ্যালো। মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। হ্যালো হ্যালো বিন্দিয়া, আমি তোমার রিপোর্টগুলো পাঠাচ্ছি স্টাফের হাতে। তুমি প্লিজ দেখে আমায় কিন্তু অবশ্যই ফোন করো। এমন মনে হচ্ছে যেন খুব বড় একটা ঝড় এসেছিল, যেটা এখন থেমে গেছে। এবার সবকিছু শুধু ভালোই হবে। আদিয়ার এবার দেখবেন অপারেশনও হয়ে যাবে, আরো সুস্থও হয়ে যাবে। একটা সুন্দর সুখী পরিবার, তোমার আর আমার। সিএম মশাই, ফোনটাকে কিন্তু এভাবে অ্যাভয়েড করা ঠিক না। সিএম এর দায়িত্ব কর্তব্য সবার আগে। ফোনটা ধরুন। দেখছি। এই পেপারটা ছিল বিন্দিয়া ম্যাডামের জন্য। ঠিক আছে, এবার যান। এটা আমার মায়ের জন্য। এটা আমি দেব মাকে। না, এটা আমি পেয়েছি। এটা আমি দেব ছোট মাকে। মা, ছোট মা।
আদিয়া, বিট্টু, কি হয়েছে? মা, একজন আঙ্কেল এই কাগজটা দিয়ে গেল। আমায় দিয়ে গেছিল, আমি দিতে আসছিলাম আর আধিয়া আমার থেকে কেড়ে নিল। আদিয়া, থ্যাংক ইউ বিট্টু, থ্যাংক ইউ আদিয়া। তোমরা দুজন না থাকলে আমার যে কি হতো। ওকে, বাই। আরে বিন্দিয়া, বিন্দিয়া কি হয়েছে? বিন্দিয়া, বিন্দিয়া কাঁদছো কেন? কি হয়েছে? অভয় বাবু, বলো। ভাগ্য আমার সাথে ছলনা করলো অভয় বাবু। এরকম কেন বলছো তুমি বিন্দিয়া? কি হয়েছে এমন? আদিয়াকে বাঁচানোর জন্য যে সন্তান চাই, সেটা আমি দিতে পারবো না অভয় বাবু। আরে বিন্দিয়া, না, এরকম হতে পারে না। ভগবান এরকম করতে পারেন না, কিছুতেই পারেন না আমাদের সঙ্গে। আমরা আদিয়াকে কি করে বাঁচাবো অভয় বাবু? অভয় বাবু, আমরা যদি আমাদের আদিয়াকে। না বিন্দিয়া, কোনো না কোনো উপায় অবশ্যই আছে। আমি দেশ বিদেশের সমস্ত ডক্টরকে আদিয়ার রিপোর্ট পাঠাবো বিন্দিয়া। কোনো না কোনো উপায় তো ঠিক বের করে নেব বিন্দিয়া, তুমি কোনো চিন্তা করো না। দেখো, কিচ্ছু হবে না। আমার আদিয়ার কিচ্ছু হতে পারে না, ও একেবারে ঠিক হয়ে যাবে। অভয়, বিন্দিয়া, অভয়, কোথায় গেল ওরা দুজন? কোথায় গেল? আরে রঞ্জন, আরে কি হয়েছে মা? কোমরটা সোজা করার জন্য একটু শুলাম সবে, তার মধ্যেই ডাকছো। কি হয়েছে? আরে সারা জীবন শুয়ে থাকতে পারবি এখনো? কি হয়েছে মা? শোন না, আমি অভয়ের ঘরে গিয়েছিলাম। হ্যাঁ তো জানিস ওখানে কি পেলাম? কি পেয়েছো?
এই দেখ। আরে কি পেলে? এটা তো বিন্দিয়ার রিপোর্ট। তাতে কি? আরে পড় না, এতে কি লেখা আছে। মা, এতে লেখা আছে বিন্দিয়া মা হতে পারবে না। নাও। হ্যাঁ, হ্যাঁ, মা এটা কি করে হলো? আরে সেটাই তো, ভগবান আমার কথা শুনেছে। একদম ঠিক বলেছো মা, উপরওয়ালা আমাদের কথা শুনেছে। আরে সেটাই তো আমি জিজ্ঞেস করছি কি ভাবছিলে? ভগবানকে। কি বলছিলে? আরে কি হলো? কি হয়েছে? আর কেন হলো? ভগবান কি কখনো আমাদের সুখ দেবে না? মা, তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। কি করে শান্ত হবো বলতো? এ অভয়, অভয় এসব কি? আমি তোর ঘরে গিয়েছিলাম, আমি এটা দেখতে পেলাম সেখানে। অভয়, এটাতে যা লেখা আছে সেটা সত্যি বল না। তাহলে কি আমার আদি আর প্রাণ বাঁচবে না? বিট্টু, কি হয়েছে মা? অঞ্জু, অনর্থ হয়ে গেল অঞ্জু, অনর্থ। আরে এই কথাটা বলার সময় আমার জিভ কেন খসে পড়লো না? এই যে এই রিপোর্টে কি লেখা আছে সেটা কি করে বলি আমি? বিন্দিয়া মা হতে পারবে না। না না, তুমি চিন্তা করো না, ভগবান তোমার সঙ্গে আছে তো, কিছু না কিছু উপায় নিশ্চয়ই হবে। উপায় আছে দিদি। আমি আমি এক্ষুনি ডাক্তারের কাছ থেকেই আসছি, যিনি আদি আর কথাটা আমাকে বলেছিলেন। উনি বললেন যে একটা উপায় আছে। কি উপায় আছে ডক্টর? আপনি বলুন। আমরা আদিয়ার প্রাণ বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি। প্লিজ আপনি বলুন ডক্টর। দেখুন, যদি বিন্দিয়া দেবী মা না হতে পারেন তাহলে আদ্যার জীবন বাঁচানোর জন্য একজন দত্তক ভাই অথবা বোনের বোনমেরোটাও ইউজ করা যেতে পারে। শুধুমাত্র আপনি কাউকে আদ্যার স্টেপ মাদার হওয়ার জন্য প্রস্তুত করুন। তোমার আশীর্বাদেই আমি মা হয়েছিলাম আদিয়ার। এখন আদিয়াকে রক্ষা করার দায়িত্বটাও তোমারই। देवी तम भक्त सुलभे सर्व कार्य विधायिनी त्रही कार्य सिद्धातुपाय ब्रूहि अतंत।
সবকিছু ভগবানের উপর ছাড়া তো যায় না বৌমা। আদিয়ার জীবন বাঁচানো এখন একমাত্র উদ্দেশ্য তোমার। আর তাতে এর জন্য তোমাকে সৎ ভাই বা বোন আনতেই হবে। আর একটা কথা, অঞ্জু তোমার মেয়েকে বাঁচাতে পারে। ও যদি অভয়ের সন্তানকে জন্ম দেয় তাহলে সেই সন্তানই আদিয়ার জীবন বাঁচাতে পারবে। এত ভেবো না বিন্দিয়া, অঞ্জুর সাথে কথা বলো, ওকে রাজি করাও। আদিয়ার প্রাণের চেয়ে বড় আমাদের কাছে আর কিচ্ছু নেই। আদিয়ার প্রাণ বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। বিট্টুও না সারাদিন খেলনাগুলো এদিকে ওদিকে ছড়িয়ে রাখে। কোথায় রাখি আমি? আরে বিন্দিয়া, এসো ভেতরে এসো, বসো এখানে। বসো না। কি হয়েছে? তুমি ঠিক আছো তো? বিন্দিয়া, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। অভয় কথা বলছে তো বড় বড় ডাক্তারদের সঙ্গে। আর যদি সবাই এটাই বলে তো? আমার মেয়ের কাছে যে সময় অনেক কম দিদি। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি বিন্দিয়া। যদি আমি তোমায় সাহায্য করতে পারতাম। আপনি সাহায্য করতে পারবেন দিদি? আমি কি করে বিন্দিয়া, বলো আমাকে, আমি করব। আদিয়াকে একটা সৎ ভাই বা বোন দিতে হবে। এটা তুমি কি বলছো বিন্দিয়া? দিদি, আমি আপনার কাছে হাত জোড় করছি। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। বিন্দিয়া ওঠো, ওঠো বিন্দিয়া।
বিন্দিয়া, তুমি আগেও আমাকে অনেক সাহায্য করেছো। তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছিলে বিন্দিয়া, সেই জন্য আমি তোমাকে সাহায্য করব। আর সেই অবদান আমি কখনো ভুলতে পারবো না বিন্দিয়া। আজ তোমার মেয়ের জীবন বিপদের মধ্যে রয়েছে, তুমি যা বলবে তাই করব। আমি অভয়ের বাচ্চার মা হব।